দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় আরও একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই ধৃত যুবক কোনো ডক্টরস মডিউলের সদস্য নয়, অর্থাৎ পেশায় সে ডক্টর নয়, পেশায় ইলেকট্রিশিয়ান। এই যুবককে শনিবার 22শে নভেম্বর পুলওয়ামা থেকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সেই রাজ্যের তদন্তকারী সংস্থা। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে তার যোগসাজশের বিষয়টাও স্পষ্ট হয়েছে। ধৃত ব্যক্তির নাম তুফাইল আহমেদ। জানা গিয়েছে শ্রীনগরের বাসিন্দা হলেও কর্মসূত্রে সে পুলওয়ামায় থাকত। ইলেকট্রিশিয়ান হিসেবেই পুলওয়ামার সেখানে সে কাজকর্ম করত। সূত্রের খবর, ধৃত তুফাইল দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল এবং জিহাদি নেটওয়ার্কটিকে সাহায্য করত নানাভাবে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় ফিদায়ী জিহাদি ওমর নবীর সঙ্গেও তার যোগাযোগ ছিল। সম্প্রতি জিএমসি অনন্তনাগে ডক্টর আদিলের লকার থেকে উদ্ধার করা রাইফেলটি সম্ভবত ধৃত তুফাইলের মাধ্যমে ওমরের কাছে হস্তান্তর করা হয়েছিল। এজেন্সিগুলো অস্ত্র সরবরাহকারী সন্দেহভাজন একজন পাকিস্তানি হ্যান্ডেলারকেও খুঁজে বের করছে। দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশ কুলগামের ডক্টর মুজাফফর আহমেদকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, কাজিগন্ডে একজন মূল অভিযুক্ত ডক্টর মুজাফফর অগস্ট মাসে ভারত থেকে পালিয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে সে আফগানিস্তানে আশ্রয় নিয়েছিল। তদন্তকারীরা বলছেন যে তিনি জৈশ-ই মোহাম্মদের হ্যান্ডেলার এবং একাধিক রাজ্যে পরিচালিত হোয়াইট কলার জিহাদি নেটওয়ার্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই তাকে প্রত্যর্পণ এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশের অনুরোধ করেছে। লালকেল্লার কাছে 2900 কেজির বিস্ফোরক এবং একটি শক্তিশালী গাড়ি বোমা উদ্ধারের পর কর্তৃপক্ষের উন্মোচিত নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে উপত্যকায় সক্রিয় জিহাদিদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আরও 4 জনকে হেফাজতে নিয়েছে, যার ফলে এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 6। অভিযুক্ত ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল, ডক্টর শাহিন, মুফতি ইরফান। এছাড়াও আগেই জম্মু ও কাশ্মীর পুলিশ এদেরকে গ্রেফতার করে শ্রীনগরে এনআইএ হেফাজতে স্থানান্তরিতও করা হয়। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণ মামলায় চলছে লাগাতার তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাহিদ। তদন্তে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডক্টর মুজাম্মিল শাকিল স্বীকার করেছে যে 2023 সালে দিল্লি ও দেশের আরও কয়েকটি বড় শহরে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা করেছিল সে। ধৃত জিহাদি মুজাম্মিল আরও জানিয়েছে যে সে 6 লক্ষ টাকায় সে কিন্তু একটি AK-47 বন্দুকও কিনেছিল। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে এই 2 বছর ধরে মুজাম্মিল শাকিল বিস্ফোরক, রিমোট এবং অন্যান্য বোমা তৈরির উপকরণ সংগ্রহ করেছিল। বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া কেনার দায়িত্ব ছিল তার উপরেই। মুজাম্মিল হরিয়ানার গুরুগ্রাম এবং নুহ থেকে 3 লক্ষ টাকায় 26 কুইন্টাল সার কিনেছিল। অন্যান্য বিস্ফোরক দ্রব্য নুহ থেকে কেনা হয়েছিল। সেই সঙ্গে ইলেকট্রনিক উপাদানগুলি ফরিদাবাদের 2 ভিন্ন বাজার থেকে কেনা হয়েছিল। মুজাম্মিল রাসায়নিক গুলিকে সংরক্ষণ করার জন্য একটি ডিপ ফ্রিজার কিনেছিল বলে জানা গিয়েছে। এই জিহাদি মডিউলের সদস্যরা বিস্ফোরকের সামগ্রী কেনার জন্য নগদ 26 লক্ষ টাকা সংগ্রহ করেছিল। এরপর এই অর্থ ওমরের হাতে তুলে দেওয়া হয়। সূত্র জানায় বোমা হামলাকারী নিজে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছিল। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের টাকা নিয়ে ওমর এবং মুজাম্মিলের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর ওমর মুজাম্মিলকে তার লাল গাড়িটি দিয়েছিল।
গাড়িটি পরে ফরিদাবাদ থেকে উদ্ধার হয়। ধৃত জিহাদি মোজাম্মিল আরও বলেছে যে 6.5 লক্ষ টাকায় সে একটি AK-47 বন্দুকও কিনেছিল। আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে দিল্লি বিস্ফোরণের কাণ্ডের যোগসাজশ মিলেছে। তারপর থেকেই এই ইউনিভার্সিটির ওপরে কড়া নজর রয়েছে গোয়েন্দাদের। সম্প্রতি এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জৈশ মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে অস্ত্রের দোকানে পরিণত করার পরিকল্পনার ছক কষেছিল। সূত্রের খবর, সম্প্রতি দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত জৈশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী মডিউলের তদন্তে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তদন্তে জানা যায় যে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে জড়িত এই মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে বড়সড় অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার সমস্ত ছক কষেছিল। গোয়েন্দারা মনে করছেন এই পরিকল্পনার আইডিয়া গাজার ফিলিস্তিনি জিহাদি সংগঠন থেকেই তারা পেয়েছিল। জিহাদি গোষ্ঠীর থেকে নাকি তারা প্রযুক্তিগত সহায়তা পেয়েছিল। ডক্টর মুজাম্মিল গনাই নামে এক অভিযুক্তের ফরিদাবাদের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে, যিনি বোমা হামলার ভিডিও পেয়েছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে 90-এর দশকের পর হোস্টেল থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়নি। এনআইএ তদন্তে জানা গিয়েছে অপারেশন সিন্দুরের পরে মডিউলটি কার্যকলাপ তীব্রতর হয়েছিল এবং আল ফালাহ হাসপাতালের ডাক্তারদের এই ভয়াবহ ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য তদন্তের আওতায় আনা হয়। এর আগে গোটা চক্রে ধরা পড়েছে ডক্টর শাহিন শাহিদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাই, তাকেও গ্রেফতার করা হয়েছে। আর তারপরেই কিন্তু ঘটনার মোড় ঘুরে গিয়েছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল, তবে বিস্ফোরণ কাণ্ডের পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর তাতেই এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে 25 বছরের পুরনো একটি জালিয়াতি মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।